হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি নর্থ বেঙ্গলিদের ছট পুজোর প্রসাদ, যাকে আমরা জানি ঠেকুয়া বলে। তবে এই প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য নিজেই বানাতে শুরু করে দিলাম। সবার প্রথমে 1 বাটি চিনি আমি মিক্সির জারে দিয়ে পাউডার বানিয়ে নিলাম। এরপর 1/2 বাটি সুজি নিলাম, 2 বাটি ময়দা, 1 বাটি আটা, সঙ্গে সুজিটাও অ্যাড করে দিলাম। এরপর 100 গ্রাম বাদাম আমি মিক্সির জারে গুঁড়ো করে নিলাম। এখন এই বাদামটাও অ্যাড করে দিলাম। এরপর শুকনো নারকেল আমি একটা ঘষানির সাহায্যে এইভাবে ঘষে নিলাম। এখন গ্রেট করা শুকনো নারকেলটাও অ্যাড করে দিলাম। সঙ্গে দিলাম চিনির পাউডারটা। চিনির পাউডারটা কিন্তু আমি পুরোটা দিলাম না, কিছুটা দিলাম। আর অফ ক্যামেরার মধ্যে ঘিটাও আমি দিয়ে ফেলেছি। দিয়ে এবার বেশ ভালোভাবে মেখে নেব। ঘিটা আমি এখানে 100 গ্রাম পুরো দিইনি, সঙ্গে উপর থেকে একটু হালকা জল ছিটিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে ময়ামটা করে নিলাম। দেখে বলবে কেমন লাগলো আজকের আমার এই ঠেকুয়ার রেসিপি। দেখো, এইভাবে আমি হাতে চিপেই একটা শেপ বানিয়ে নিয়ে আর ছুরির ডগা দিয়ে এইভাবে ডিজাইন করে নিলাম। আমার কাছে তো আর ছাঁচ নেই, আমি হাতে ফেলেই হাতে একটা শেপ দিয়ে আর এইভাবে ছুরি দিয়ে ডিজাইন করে নিলাম। যে সকল বন্ধুরা আমার এই ঠেকুয়ার রেসিপিটি দেখছো, সেই সকল বন্ধুদের বলছি, আমার এই ঠেকুয়ার রেসিপি যদি কোথাও ভুল হয়ে থাকে কিংবা কোনো জিনিস কোনো রেসিপির মধ্যে বাদ হয়ে থাকে, কমেন্টে জানিও। দেখো, সবগুলো ঠেকুয়া রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করে দিয়ে তেলও গরম হয়ে গেছে। আর এই সময় এক এক করে হাতে বানিয়ে রাখা ঠেকুয়াগুলো তেলে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঠেকুয়াগুলো একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো, হালকা করে কালার চলে এসছে। আর এই সময় অপর সাইডটাও ঠিক এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে এই ঠেকুয়া যদি তোমরা খাস্তা একেবারে মুখরোচক বানাতে চাও, তাহলে কিন্তু ময়দা ও ঘিয়ের ভাগটা বেশি করে দেবে। কারণ শুধু আটায় যদি ঠেকুয়া বানাও, এত খাস্তা ও মচমচে কোনো সময়ই হবে না, কারণ আমি এর আগেও বানিয়ে দেখেছি। তবে আজকে যেভাবে ঠেকুয়া বানালাম ঠিক এইভাবে বানিয়ে দেখো। যেমনটাই হয় খাস্তা ও মচমচে, ঠিক তেমনটাই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠেকুয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তেল থেকে সব তুলে নিলাম। এরপর বাকি ঠেকুয়াগুলো এইভাবে তেলে ছেড়ে আবারও ভেজে তুলে নেব। আমার এই ঠেকুয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটিকে আগিয়ে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইভাবে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।